আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে সালাদ সম্পর্কে কিছু হকিকতের কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম তিনি যখন মিরাজে গেলেন, সে মিরাজে খুব লম্বা চওড়া ঘটনা, সে কেঁচা কাহিনী বলার মতো সময় নাই। যেটা বলতে চাইছে মূল উদ্দেশ্য, সে উদ্দেশ্যটাই আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করব। তা আল্লাহ নবী যখন মিরাজে দেখলেন এবং জিবরিল ফেরেশতাকে আল্লাহ পাক বললেন, হে জিবরিল ফেরেশতা, আমার বন্ধুকে, আমার হাবিবকে নিয়ে আমার চতুর্সীমা সব ঘুরিয়ে দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলামিনকে হুকুম করলেন। জিবরিল আলামিন আল্লাহর কথা মতো আল্লাহর হাবিবকে নিয়ে সমস্ত কিছু পরিদর্শন করাচ্ছেন। জান্নাত, জাহান্নাম, আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, এসব যত কিছু আছে সমস্ত কিছু আল্লাহ নবীকে দেখাচ্ছেন। তা আল্লাহ নবী দেখছেন এক ব্যক্তিকে যে জিহ্বা দিয়ে একটা হ্যাঙ্গার দিয়ে গাছের ডালে ঝুলিয়ে দিয়েছে। জিবরিল ফেরেশতাকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই লোকটা এমন অবস্থা কেন? বলছে, এই লোকটা দুনিয়াতে জিহ্বা দ্বারা ভুলভাল বলতো, মিথ্যা বলতো, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একে জিহ্বাতে শাস্তি দেওয়া হয়েছে। তারপরে দেখছি যে একটা মেয়ে ছেলেকে কিছু ফেরেশতা মোটা হাতল দিয়ে আঘাত করছে। তখন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, এদের কারণ কি? তখন আল্লাহ নবীকে বলছেন, এরা দুনিয়াতে চলাফেরা করেছে, এরা মাথায় কাপড় দিত না। আচ্ছা, আবার কিছুটা যাওয়ার পর আবার জিজ্ঞেস করছে যে এদের হালটা কেমন, এরা চিৎকার চেঁচামেচি করছে কেন? তারপর যারা দুনিয়াতে খেয়েছে, রাজনীতি করেছে, ঘুরে বেরিয়েছে, ব্যবসা বাণিজ্যে লিপ্ত থেকেছে, বিভিন্ন ফেতনা ফ্যাসাদে জড়িত থেকেছে, কিন্তু নামাজ পড়তো না। নামাজ না পড়ার জন্য এদের এই অবস্থা। আল্লাহ নবী সব শুনলেন। আর এই যে ঘটনাটা সংক্ষিপ্ত বলছি, এই ঘটনাটা এমন কোনো মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, মৌলানা সাহেব কেউ না বলতে পারবে না, কারণ এই উদাহরণটা ওনাদের উদাহরণ মানতে বাধ্য। কারণ মিরাজের ঘটনা যদি কেউ যদি না মানে, অস্বীকার করে, শরীয়তে হাদিস মোতাবেক সেটা কাফের ফতোয়া দেওয়া হয়েছে। অথচ আমরা যে প্রচলিত পাঞ্জেখানা নামাজ পড়ি, এই নামাজের উৎস হলো মিরাজ থেকে। প্রথমে দিয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ। মুসা নবীর নির্দেশে কমিয়ে 9 বার গেলেন আল্লাহর কাছে, ঘুরিয়ে নিয়ে 45 ওয়াক্ত বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজকে আমাদের উপরে, উম্মতে মুহাম্মাদের উপরে স্থায়ী করলো। অথচ তখন আল্লাহ নবীর বয়স ছিল 52 কি 53 কি কোনো হাদিসে 50ও বলছে। নামাজ উৎপত্তি, আমরা যে নামাজ, প্রচলিত নামাজ যেটা আদায় করি বা পড়ি, এই নামাজের উৎপত্তি হলো 50, 52, 53। এইখানে চিন্তা করুন, তো নামাজ ছিল না। অথচ হুজুর পাক মেরাজে গেলেন, দেখলেন, শুনলেন যে এই ব্যক্তিরা নামাজ পড়তো না। তাহলে নিশ্চয় ভাবতে হবে এখান থেকে নামাজ ছিল। আর সেই নামাজটা যদি ছিল, সে নামাজটা কোরআনের হকিকত দিয়ে নামাজটা ছিল, তাই না? সে নামাজটা কোরআনের হকিকত দিয়ে ছিল, এটা ভাবতে হবে আমাদেরকে। কিন্তু না, সূরা মুজাম্মিল, সূরা মুদাসসির, এখানেও নামাজের কথা বলা হয়েছে।
আর এই আয়াতগুলো হলো মাক্কি আয়াত। মাক্কি আয়াত মানে মেরাজে যাবার আগে। অথচ আলেম ওলামায়েরা ফতোয়া দিচ্ছে যে মিরাজ থেকে নামাজ এনেছে, এটা হাদিসে বর্ণিত, তাই না? কি হলো? মিরাজ থেকে নামাজ এনেছে। তাহলে কোরআন মানবেন না হাদিস মানবেন? অথচ নামাজ যারা পড়ে না তাদের শাস্তি দেখে এলো। তা তখন কী নামাজ ছিল? নামাজের পদ্ধতি কি? নামাজ আলাদা? নামাজ, সালাদ। তাইলে যেসব সাহাবীরা মিরাজের আগে মারা গেছেন তারা তো নামাজ পড়ে নাই। হয়তো বলবেন যারা শহীদ হয়ে গেছে তারা জান্নাতি, মেনে নিলাম। যারা অসুখ বিসুখে পড়ে মারা গেছে তাদের অবস্থা কী হবে? এগুলো চিন্তার বিষয়, গবেষণার বিষয়। অথচ সূরা নিসাতে আয়াত নম্বর 43 এই আয়াতে বলছে যে তোমরা নামাজ করছো, নামাজের ধারে যেও না। যারা তোমাদের মধ্যে যারা নেশাগ্রস্ত অবস্থায় পড়ে আছো, এবং ইমাম সাহেব যা বলছে তোমরা যা বলো তার মানে মতলব যদি বুঝতে না পারো, নামাজের ধারের পাশে যেও না, অপবিত্র অবস্থায় যেও না, জুনুব অবস্থায় যেও না। এটা কোরআনের ঘোষণা। কিন্তু আমাদের বর্তমান মোল্লারা বলে কি, দেখা হলে কি বলে, হ্যাঁ বলো তোমার নামাজ পড়ো নাই। কি শিক্ষিত অশিক্ষিত সকল লোককে এটা শুনতে হয়। কিন্তু আমরা সূরা ফাতিহার মানেটাই বুঝতে পারি না। কিন্তু তারা বলে না যে নামাজ পড়লাম কি পড়াইলাম কি পড়লে মানে ওরা জানার চেষ্টা করো, বলে না। কিন্তু তেনাদের চারিদিকে টিকিয়ে রাখার জন্যে নামাজ পড়ো না, নামাজ পড়লে না পড়লে গুনাহ হবে, নামাজ না পড়লে জানাত পাবে না, নামাজ পড়লে পাপ করো, খুন করো, জিনা করো, যাই করো, হ্যাঁ নামাজ পড়লে সব মুক্তি হয়ে যাবে। এটা অবান্তর বাস্তব কথা। তাহলে কী হবে? নামাজ তো আমরা সবাই পড়ি, কিন্তু মানে মতলব কিছুই বুঝি না। আর আল্লাহ বললো মানে না বুঝতে পারলি যে খবরদার নামাজ ধারে পাশে যাস না। কী করবেন চিন্তা ভাবনা করুন। যাই হোক, খুব সংক্ষিপ্ত ভিডিও বাড়াইলাম না। তা নামাজের হালত এইটা। কারণ মিরাজের ঘটনা সম্পর্কে বললাম যে মিরাজে দেখে এলেন তখন নামাজ আনেন নাই, তা তারা কী নামাজ পড়েছে। আর আমরা যে প্রচলিত নামাজ পড়ি, এই নামাজ ওয়াক্তিয়া নামাজ, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু সূরা মারিজে 23 নম্বর বলে একটা আয়াত আছে। ওই আয়াতে এমন একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন, সেই আয়াতে বলা যায় সার্বক্ষণিক নামাজ পড়তে বলা হয়েছে। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়িমুন। তাহলে ওই নামাজের গুরুত্ব আমরা নাই। কারণ এই নামাজে উজুর প্রয়োজন হয় না, এই নামাজে দিক নির্ণয়ের প্রয়োজন হয় না, কাবার দিকের প্রয়োজন হয় না, রুকু সিজদার প্রয়োজন হয় না। এই নামাজ একজন আল্লাহ কামেল আল্লাহর ওলির নিকট গিয়ে আমাদেরকে জানার প্রয়োজন আছে। কারণ এই শিক্ষাটা আলেম ওলামায়েরা দিতে পারে না। সুতরাং তার জন্যে এরা এই দায়মি সালাটাকে একবার ডিলেট করে দিয়েছে। কি বলেছে? মিরাজ থেকে যে 5 ওয়াক্ত নামাজ আনা হয়েছে ওই নামাজটাই ফরজে আইন বলে দিয়েছে। কিন্তু ফরজে আইন হয় কী করে? মোল্লারাই তো বলছে যে হাদিস পাকে এসেছে 5 ওয়াক্ত নামাজ মিরাজ থেকে এনেছে, 50 থেকে কমিয়ে 45 বাদ 5 ওয়াক্ত নামাজ। তাহলে কী হলো? আল্লাহ নবী এনেছেন, তাহলে আল্লাহ নবী যেটা বলেছেন এনেছেন সেটা সুন্নত হয়, ফরজ হয় কী করে? এগুলো চিন্তাভাবনার বিষয়। যাই হোক, পরবর্তীকালে এই ধরনের ভিডিও আবার আমাদের দেবো। ভিডিও শুনে যদি ভালো লাগে শেয়ার ও লাইক করবেন। হ্যাঁ, খোদা হাফিজ।